রাশিয়ার কাজান শহরে বৃহত্তম কুল শরীফ মসজিদটি অবস্থিত। এটি ইউরোপের বৃহত্তম মসজিদের মধ্যে একটি। কুল শরীফ মসজিদটি মধ্যযুগের বৃহত্তম মসজিদ হিসেবে পরিগণিত। এটি 16 শতাব্দীতে কাজান শহরের ক্রেমলিনে নির্মাণ করা হয়েছে। মসজিদের সাথে একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে। লাইব্রেরিতে অনেক প্রাচীন গ্রন্থসমূহ সুরক্ষিত রয়েছে। মসজিদটির সৌন্দর্যের জন্য 16 শতাব্দীতে এটিকে খানদের রাজধানী বলা হতো। 2 তলা বিশিষ্ট মধ্যযুগে নির্মিত এই মসজিদের প্রথম তলায় নামাজ এবং ইবাদত বন্দেগী করা হয়। দ্বিতীয় তলায় একটি ইসলামী মিউজিয়াম রয়েছে। এটি মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শনের একটি মসজিদ। কুল শরীফের নামানুসারে এর নামকরণ করা হয়েছিল কুল শরীফ মসজিদ। 1952 সালে কাজানকে রাশিয়ান বাহিনী থেকে রক্ষা করার সময় কুল শরীফ তার অসংখ্য শিক্ষার্থীর সাথে যুদ্ধে মারা গিয়েছিলেন। ধারণা করা হয় এই বিল্ডিংতে কাপোলাস এবং তাঁবু উভয়েরই মিনার রয়েছে। রাশিয়ার সর্ববৃহৎ নদী ভলগা, একই সাথে পুরো ইউরোপেরও। 3530 কিলোমিটার দীর্ঘ এই নদী ছুঁয়ে গেছে কাজান, সামারা ও নিঝনি নবগোরদ শহরকে। কাজানের এবং সামারার বেশ কাছ দিয়ে বয়ে গেছে এই ভলগা নদী। কাজানে এই ভলগা নদীর তীরে অবস্থিত কুল শরীফ মসজিদ। রাশিয়ার অন্যতম মুসলিম অধ্যুষিত প্রদেশ তাতারস্তানের রাজধানী কাজান। বিশ্বের সর্ববৃহৎ এই দেশের অন্য 2 মুসলিম প্রদেশ হল চেচনিয়া ও দাগেস্তান। তাতারস্তানের জনগোষ্ঠীর 60% মুসলিম। অনেক মসজিদ রয়েছে কাজান সহ পুরো তাতারস্তানে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ও দৃষ্টিনন্দন স্থাপত্যের নিদর্শন হল কুল শরীফ মসজিদ। গাঢ় নীল রঙের এই মসজিদের বিশাল গম্বুজ ও 4টি সুউচ্চ মিনার চোখে পড়ে বহু দূর থেকে। রাতে যখন আলো জ্বলে উঠে এই মিনার ও গম্বুজে, তখন আরও সুন্দর লাগে এই মসজিদকে। চারদিক থেকে কুল শরীফ মসজিদটিকে দেখে চোখ জোড়ায়। সকাল 9টা থেকে বিকাল 7টা পর্যন্ত খোলা থাকে এই মসজিদ। এই মসজিদে দিনে 2 বেলা নামাজ হয়, জোহর ও আসর। বাকি সময়ে বন্ধ থাকে। তবে এই মসজিদে নিয়মিত জুমার নামাজ আদায় করেন স্থানীয় মুসলিমরা। এই কুল শরীফ মসজিদের পুরো মসজিদ চত্বরকে বলা হয় কাজান ক্রেমলিন। মসজিদের 100 গজ দূরে অবস্থান বিশাল এক গির্জার, নাম ভ্লাগোবিশানস্কি চার্চ। মুসলিম ও খ্রিস্টান এই 2 ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতির বন্ধন বিদ্যমান বোঝাতেই পাশাপাশি মসজিদ ও গির্জার অবস্থান। খ্রিস্টান প্রধান দেশটিতে তাতার মুসলিমরা বেশ শান্তিতে আছেন, কোনো সমস্যাই নেই, অনুপস্থিত ধর্মীয় উত্তেজনাও। স্থানীয় মুসলিমদের তথ্য অনুযায়ী রাশিয়ার কমিউনিস্ট শাসনামলে অন্য সব এলাকার মতো তাতারস্তানেও বহু মসজিদ ধ্বংস করা হয়েছিল, কিন্তু হাত দেয়া হয়নি এই কুল শরীফ মসজিদে। ধর্মবিদ্বেষী কমিউনিস্টরা অবশ্য বহু গির্জাও ধ্বংস করেছিল। 1952 সালে কাজানে আক্রমণ করা হলে কাজান রক্ষায় যুদ্ধে নামেন ইমাম কুল ও তার ছাত্ররা। সেই যুদ্ধে মারা যান ইমাম কুল। মসজিদের ভেতরে অবস্থান করছিলেন ইমাম কুল, তাকে সহই পুড়িয়ে ফেলা হয় মসজিদটি। 2005 সালে সৌদি আরব ও আরব আমিরাত সহ অন্যান্য মুসলিম দেশের আর্থিক সহযোগিতায় নতুন করে নির্মিত হয় আজকের এই আধুনিক ও চমৎকার মসজিদ। নামও দেয়া হয় তার নামে, কুল শরীফ মসজিদ। কাজানে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ এই মসজিদ। মসজিদটির ছবি সম্বলিত কার্ডও বিক্রি হয় আশেপাশে। পর্যটনের প্রচারণায় আছে এই মসজিদের ছবি। বিশাল এলাকা জুড়ে এই মসজিদ চত্বর অবস্থিত। চারপাশে দেয়াল ঘেরা বেশ উঁচুতে অবস্থান এই মসজিদের। ঘুরে ঘুরে মাটির উপর নির্মিত সিঁড়ি ডিঙিয়ে যেতে হয় মসজিদে। পাশেই থাকা ভলগা নদীর বাতাসে পর্যটকদের ক্লান্তি দূর হয়ে যায়। 3-4টি গেট দিয়ে প্রবেশ করা যায় কুল শরীফ মসজিদে। মসজিদ চত্বরে উঠে পুরো এলাকা চমৎকার দৃষ্টিগোচর হয়। মসজিদ লাগোয়া আরও কিছু ভবন আছে, তা প্রশাসনিক ও অন্যান্য কাজে ব্যবহৃত হয়। পানি সংরক্ষণ এবং অগ্নি নির্বাপনের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে তাও মসজিদের গম্বুজের রঙে। সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ।
কাজানকে বলা হয় রাশিয়ার তৃতীয় বৃহত্তম নগরী, সেই সাথে তৃতীয় রাজধানীও। নামী শিক্ষা প্রতিষ্ঠান ও খেলাধুলার জন্য বিখ্যাত এই শহর। নামকরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত এখানে। জীবনযাত্রার ব্যয়ও বেশ কম। রুশদের সাথে আলাদা অবস্থানে গিয়ে তাতার মুসলমানরা ক্রমশ নিজেদের এলাকার বিভিন্ন মসজিদ উন্নত করেছেন। সব মিলে কাজান মুসলিম ঐতিহ্যের অনন্য এক নগরী। কুল শরীফ মসজিদটি প্রধানত ইসলামের জাদুঘর হিসেবে কাজ করে। এই জাদুঘরে কিছু প্রাচীন পাণ্ডুলিপি ও একটি গ্রন্থাগার রয়েছে। এই গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে বিশ্বের সবচেয়ে বড় কোরআন মজিদ। 2 মিটার দৈর্ঘ্য ও 1.5 মিটার প্রস্থ, 800 কিলোগ্রাম ওজনের এই কোরআন শরীফ স্কটিশ কাগজে ছাপা হয়েছিল।